12 নম্বর প্রশ্নে বলেছে সকল ত্রিভুজ সমূহের সেট এ এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর ইকুয়ালস টু সেট অফ T1 T2 সাচ দ্যাট T1 ও T2 সদৃশ। আচ্ছা, ত্রিভুজ সদৃশ হওয়ার কিছু শর্ত থাকে, ঠিক আছে? যেমন এ হয় একটা, মানে 3টে কোণই সমান হলে ত্রিভুজটি সদৃশ হয়। তারপরে এস হয়, অর্থাৎ ত্রিভুজের, ধরে নাও দুটি ত্রিভুজের একটি কোণ সমান এবং মানে দুটি বাহু সমানুপাতিক এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হয়। তারপরে এস হয়, এক্ষেত্রে 3টি বাহু সমানুপাতিক হয়। এখানে দেখো এই কোশ্চেনের মধ্যে আমরা ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে, 3টায় ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে 3টি বাহুর ক্ষেত্রে সমানুপাতিক হতে হয়, তাহলে এখানে দেখো প্রথম ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে দিয়েছে 3:4:5 এবং আমরা দেখতে পাচ্ছি T3 যেটা লাস্ট ত্রিভুজের আছে, তাহলে এটা আছে 6:8:10, তাহলে এখান থেকে যদি আমরা কাটি 2 দিয়ে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3:4:5। তার মানে কি হলো, এটা ছিল T1 আর এটা ছিল T3, তাহলে T1 আর T3 বাহুগুলো সমানুপাতিক হলো, তাহলে এখান থেকে সম্বন্ধযুক্ত বলেছে কোনটি, তাহলে এখান থেকে T1 আর T3 হবে সম্বন্ধযুক্ত, তাহলে অপশন সি হবে অ্যান্সার।